কথায় যদি বলি, অটোম্যান সাম্রাজ্য তথা উসমানীয় সাম্রাজ্যের হারেম ছিল একটি গোপন অন্দরমহল। কিন্তু এটা সাধারণ কোনো অন্দরমহল ছিল না। এখানে বসবাস করতেন পৃথিবী কাঁপানো সুলতানদের স্ত্রী, পরিবার, দাসী ও উপপত্নীরা। এটা শুধু নারীদের আবাস নয়, বরং এটি ছিল রাজনীতি, শিক্ষা ও ক্ষমতার একটি গোপন একাডেমি। 1541 সালে ইস্তাম্বুলের টপকাপি প্রাসাদে এই হারেম স্থানান্তরিত হয় এবং সেখানে প্রায় 500 থেকে মোটামুটি 800 জন নারী একসাথে বসবাস করতেন। এখানে চলত ক্ষমতার লড়াই। হারেমের নারীদের মধ্যে শুধু সুলতানের পরিবারই নয়, ছিলেন চেচেন, জর্জিয়ান, ইউক্রেনীয় ও আফ্রিকান দাসীরা, যাদের 95% ছিল যুদ্ধবন্দী থেকে উদ্ধার করা কিংবা অর্থের বিনিময়ে কেনা। হারেমের গঠন ছিল পিরামিডের মতো। শীর্ষে ছিলেন ভালিদে সুলতান তথা সুলতানের মা, তার নিচে হাসেকি সুলতান তথা সুলতানের প্রিয় স্ত্রী এবং সর্বনিম্ন স্তরে ছিলেন দাসীরা। 1600 শতকে সুলতান সুলাইমানের স্ত্রী হুররেম সুলতান ইতিহাসের প্রথম হাসেকি সুলতান, যিনি 6 সন্তানের মা হয়ে সাম্রাজ্যে অভূতপূর্ব ক্ষমতা অর্জন করেন। হারেমের নারীদের শিক্ষার হার ছিল আশ্চর্যজনক। তাদের 90%ই কবিতা, সঙ্গীত, এমনকি রাজনৈতিক কূটনীতি শিখতেন। 1574 থেকে 1651 সাল পর্যন্ত অটোম্যান ইতিহাসকে সুলতানাত অফ উইমেন বলা হয়, কারণ এ সময়ে ভালিদে সুলতানরা সরাসরি শাসন করতেন। উদাহরণস্বরূপ, কাশেম সুলতান 2 বার সাম্রাজ্যের রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 1700 শতকে ভেনিস ও ফ্রান্সের মতো ইউরোপীয় রাষ্ট্রদূতরা প্রতি সপ্তাহে গড়ে 3 বার করে ভালিদে সুলতানের সাথে সাক্ষাৎ করে চুক্তি আলোচনা করতেন। পশ্চিমা কল্পকাহিনীর বিপরীতে হারেমের নারীদের জীবন ছিল কঠোর নিয়ন্ত্রিত। 1600 শতকে হারেমের মাত্র 10% দাসী সুলতানের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেতেন। বাকিরা সারা জীবন পরিচারিকা হিসেবেই কাটিয়ে দিতেন। আর যারা সুলতানের সন্তান জন্ম দিতেন, তাদের 40%ই শিশু বয়সে মারা যেত মহামারী কিংবা রাজনৈতিক ষড়যন্ত্রে। 1826 সালে সুলতান দ্বিতীয় মাহমুদ জানিসারি বাহিনী ভেঙে দেওয়ার পর হারেমের ক্ষমতা কমতে থাকে। 1876 সালে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের সময়ে হারেমের সদস্য সংখ্যা নেমে আসে 200-তে। 1908 সালে তরুণ তুর্কি বিপ্লবের পর হারেমে কর্মরত নারীদের সংখ্যা ছিল মাত্র 72 জন এবং 1924 সালে আনুষ্ঠানিকভাবে এটিও বিলুপ্ত হয়ে যায়। অটোম্যান হারেম ছিল ইতিহাসের এক জটিল ও দ্বন্দ্বময় অধ্যায়। এটি শুধু নারীদের জীবন নয়, পুরো সাম্রাজ্যের ভাগ্য নিয়ন্ত্রণ করত। পরিসংখ্যান বলছে 600 বছরের অটোম্যান ইতিহাসে 15 জন ভালিদে সুলতান সরাসরি রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করেছেন। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে হাজারো নারীর নামবিহীন কাহিনী।